ভগবান যেন বড় বড় বিপদ দিয়ে এক এক সময় আমাদের পরীক্ষা নিতে থাকেন। গুড মর্নিং বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও মোটামুটি ঠিকই আছি, তো খুব একটা ভালো বলতে পারছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে একদম ব্রাশ করার থেকে শুরু করেছি, মানে কতটা তাড়াতাড়ি উঠেছি। আর এখন সময়টা হলো কি গিয়ে ছটা বাজছে, ভর্তি 6টা বাজছে। কিন্তু পিছনে দেখতেই পাচ্ছ দরজাটা কিন্তু আমি হালকাভাবে বন্ধ করে রেখেছি, কারণ রাস্তাটার ওখানটাতে ঝাড় দিলে ধুলো আসে ভীষণ, এটা তো মেন গেট, সেই কারণে। আর আজকে তাড়াতাড়ি উঠেছি বলতে কি, অন্যদিন আরও তাড়াতাড়ি উঠি, কিন্তু আজ এমনি কাজের চাপ না থাকলেও চিকু সোনাকে কিন্তু দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব, সেই কারণে আর কি। তো সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি না গোছালে তো নিয়ে যেতে পারবো না। তো চলো চাটা করে নিই, মানে চাটা খেয়ে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু এটা হলো কি গিয়ে শুক্রবার দিনের ব্লগটা। তো চলো এখানে চলে এসেছি চা করতে। আর এখন চা করব আমি আমার আর চিকুর পাপার জন্য। চিকুকে চা বিস্কুট দেবো না, যেহেতু দাঁত দেখাতে নিয়ে যাব দাঁতের ডাক্তারের কাছে। আগের সপ্তাহে গিয়েছিলাম বৃহস্পতিবার, তো বলেছিল যে এই সপ্তাহেতে দাঁত তুলবে, দেখি কি হয়। তো সেই কারণে এদিকে একটু চা করে নিচ্ছি। ওদিকে এত বড় একটা বিপদ হয়েছে যে কি বলবো তোমাদেরকে, মনটা একদমই ভালো নেই। মানে একদিকে ছেলে, একদিকে ছেলের বাবাকে নিয়ে ভীষণ টেনশনে আছি আমি। তো 2-3 দিন হলো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না, মানে প্রবলেমের মধ্যে থাকলে তো করা যায় না, তো ভিডিও এডিট করতেও সময় পাইনি। তো সেই কারণে চলো ভিডিওর সাথে সাথে বলবো কি হয়েছে কি না হয়েছে সমস্তটাই। তো স্কিপ না করে অবশ্যই ভিডিওটা তোমরা দেখবে। এদিকে আমি এখন চা দিতে যাচ্ছি আগে চিকুর পাপাকে, তারপর নিজে চাটা খাবো। আর এদিকে চিকুর পাপা সবসময় সুগার ফ্রি বিস্কুট খায়, মানে সুগার ফ্রি ঠিক নয়, নোনতা টাইপের, খুব একটা মিষ্টি বিস্কুট খায় না। তো এদিকে চা তা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেডটাও সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি। আর এখন রেডি হয়ে নেব আগে, তারপর বেরোবো, চিকু সোনাকে নিয়ে যাব। তো এদিকে চিকুর পাপাকে বারণ করছিলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু চিকুর পাপাও বলছে যাব। তো দেখি যদি যেতে পারে। তো চিকুর পাপার মানে যেটা হয়েছে চিকুর পাপারই হয়েছে। তো চলো রেডিটা হয়ে নিই, চিকুর পাপাকেও নিয়ে গিয়ে একটা ট্রিট ব্রেক দেওয়াবো। তো এইদিকে দেখো রেডি হয়ে গিয়েছি। তো হালকা যেহেতু ঠান্ডা রয়েছে, তো একটু হাইনেকটা পরে নিলাম। তো চলো, এখানে আগে স্কুটিটা আমিই চালাচ্ছিলাম, কিন্তু ওই চিকুর পাপা বললো তুমি ছাড়ো বাজারটাতে, সকালের সময় বেশ ভালোই এই যে গাড়ি দাঁড়িয়ে আসে দেখতেই পাচ্ছ। তো এদিকে এসে পৌঁছেছি, ভেতরে ভিডিও করিনি, চিকুকে দেখানো হয়ে গেছে, আজ দাঁত তোলা হলো না। তো বাজারে কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে সমস্তই আরও যা কিছু আছে নিত্যদিনের সমস্তটাই শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, অনেকটা সকাল সকাল গিয়েছিলাম চিকুকে দাঁতের ডাক্তার দেখাতে। তো তাড়াতাড়ি এসেছি, আর দাঁত তোলা হলো না। দাঁতের ইনফেকশনটা এখনো পর্যন্ত ঠিক করে কমেনি। আর একটা কি ভীষণ খিদে লেগেছে, তো এসে পরেই আগে খেতে বসে গেছি। এই যে রাত্রে পরোটা করেছিলাম, তো শেষে একা পরোটা আর সবজি নিয়ে বসেছি খেতে। তো চলো আগে খাবারটা খেয়ে নিই, অনেক খিদে লেগেছে, আর সকালে কিছু খেয়েও যাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া সারলাম, চিকুর পাপাকেও খাওয়ালাম। তো তোমাদেরকে চলো বলি, বৃহস্পতিবার দিনে চিকুর পাপা আসতে অনেকটাই দেরি হয়েছে, সন্ধে হয়ে গিয়েছিল। আর সন্ধ্যের সময় চিকুর পাপার বাইক চালাতে ভীষণ অসুবিধে হয়, যেহেতু চোখের পাওয়ারটা অনেকটা বেশি। তো আসার সময় কি হয়েছে, সন্ধে হয়ে যাওয়ার কারণে একটা কুকুর বাচ্চা এসে পড়ে একদম কিন্তু স্কুটির সামনে, মানে প্রায় ঢুকে গিয়েছিল। তো তাকে বাঁচাতে গিয়ে চিকুর পাপা মানে ভীষণ জোর লেগেছে, এত জোরে পড়েছে যে চিকুর পাপার ডান হাঁটুটাতে আর পায়ের আঙ্গুলে ভীষণ লেগেছে। তো এতটাই লেগেছে যে ব্যথায় অস্থির হচ্ছে। আমি ট্যাডভেক দিয়ে নিয়ে এলাম। এখন এই যে প্রথমে স্কুটিটা আমি চালাচ্ছিলাম, দিয়ে বললো দাও। তো সাথে যাওয়ার কারণটাই ওই কারণ,
তো সাথে গিয়েছিল, ও একটা টেড ব্যাগ নিয়ে নিল। মানে ভীষণ পরিমাণে লেগেছে, ডান পায়ের বুড়ো আঙুলটা পুরো একদম চেপটে গেছে। এমন একটা অবস্থা দেখলে আমারই কান্না লাগছে। তো সেই জন্যই আর কি। তো এদিকেতে চিকুর পাপা এখন কয়েকটা দিনের জন্য কলেজ ছুটি নিয়েছে, ওই মোটামুটি 5-6টা দিনের জন্য। তো আমি এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সকালে একবার কিন্তু ঝাড় দিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এখন এই যে দেখতে পাচ্ছ আরও ধুলো হয়েছে, তো সেই কারণে একটু ঝাড় দিয়ে নেব। তারপর কিন্তু আমি ওই কাঁচা ধোয়া রয়েছে, কাঁচা ধোয়া করে আর খাবারটা করব। অনেকটাই টাইম হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তবে কি আজ খাবার করার খুব একটা ঝামেলা নেই, মানে আজ মা বাবার জন্য করতে হচ্ছে না, তো আমাদের জন্য কুকারেতে করব, সেই কারণে আর কি। আর এদিকে দেখো চিকু আর চিকুর বন্ধু বাইরেটাতে খেলছে এসে পড়ে। তো স্কুল নেই আজকে, সেই কারণে স্কুলেতে কাজ চলছে, তার জন্য স্কুল ছুটি রেখেছে। তো এদিকে তো ঝাড়টা দিয়ে দিচ্ছি। চিকুর পাপাকে নিয়ে ভীষণ টেনশনে আছি, মানে কীরকম বলো তো, কিছুদিন আগেই কলেজ অনেক দিনের জন্য ছুটি নেওয়া হয়েছিল যখন আমরা বেনারস গিয়েছিলাম। তো আবার হঠাৎ করে ধরো এতগুলো ছুটি নিতে হলো, তো সেই কারণেই। তো সত্যি বলতে কি ভগবান যেন আমাদের এক এক সময় বড় বড় কিছু বিপদ দিয়ে আমাদের কতটা কি ধৈর্য আছে, কতটা কি মনোবল রয়েছে, সমস্ত কিছুর যেন পরীক্ষা নিতে থাকেন, তাই না বলো? তো এদিকে কাঁচা ধোয়াটাও আমি করে নিয়েছি আজকে, আর কাঁচা ধোয়া আমার রেগুলার থাকে, তোমরা তো দেখতেই পাও। তো এদিকে আমি একদিকে চিকুকে নিয়ে টেনশানে আছি। চিকুর ব্যাক পেনটা যখন কমলো, তো এখন আরও দাঁতের সমস্যা দেখা দিয়েছে। তো সেটা ডাক্তার বলল ইনফেকশানটা অনেকটা কমেছে। তো ভেবেছিলাম যাক ভালোই হলো। তা করতে করতে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আরও ভীষণ জোরালোভাবে লাগিয়ে এসছে। তো এখন মানে একটার পর একটা হচ্ছেই। তোমাদের সাথে ভিডিও ঠিকঠাকভাবে আমি সেই কারণে শেয়ার করতে পারছি না। আর যাক, তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, দিদিভাই তোমার ভিডিও দেখতে ভালো লাগে, নিত্যদিনের সাধারণ জীবনযাপন। হ্যাঁ গো, আমি ভীষণ সাধারণ। দেরি হয়ে গেছে বন্ধুরা, মানে 12টা পেরিয়ে গেছে। তো চলো চটজলদি করে এখন আমি রান্নাটা করে নেব। আর আজকে রান্না বলতে আমার আর চিকুর বাবা, চিকুর জন্য করছি। মা বাবা আজকে বাড়িতে খাবেন না, অন্য একটা জায়গাতে নেমন্তন্ন আছে, তারপর বাড়িতে খাবে না। আমাদের এদিকে এই নেমন্তন্ন বাড়িতে ভীষণ বেশি হয় এখন, মানে এই সময়টাতে। তো চলো রান্নাটাকে ঝটপট বসিয়ে, তারপর তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই জানো ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আজ খুব একটা মনটা ভালো নেই, তো চলো তার মধ্যে দিয়ে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তো অবশ্যই জানিও কেমন হয়েছে। কর্ম কম থাকে বললে তো চলে না, সংসারে প্রতিটা সংসারেই কর্ম কিন্তু আছে কিছু না কিছু। পার্থক্যটা এই জায়গায় যে কর্মের মধ্যে হয়তো কারো রান্না বান্নার চাপটা একটু বেশি থাকে, কারো কাঁচা ধোয়া, বাচ্চার দেখাশোনা, আবার কারো হয়তো কেউ বাইরের কাজ করে। পার্থক্যটা শুধু এই জায়গাতে, কিন্তু কর্ম সকল মানুষকে কিন্তু করতে হয়। কী করবে বলো, এটা তো আছেই। আর অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদিভাই তুমি সেদিন কী নিতে গিয়েছিলে, কী নিলে দেখাও একটুকু। তো অবশ্যই ধৈর্য ধরো, অবশ্যই দেখাবো। আর সমস্ত কিছু আমি কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতেই দেখাবো, ঠিক আছে? যেহেতু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই আমি যে গিফটগুলো মানে পেয়ে গেছি এখন হাতে, তো একদিকে খুশি, একদিকে মনটাও খারাপ। তো সেই কারণে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, কারণ তোমাদের সাথে আমি শেয়ার করলে আমার নিজেরও মনটা ভালো লাগে। তো এদিকে চলো একটু মাছ নিয়ে এসেছিলাম, তো সেই মাছটা করব। আর ওদিকে ভাত আর আলু মাখা, আর চিকুর জন্য ঝুরি আলু ভাজা করে দেবো, বাস এইটুকুই আজকে রান্না। আর দেখি বাড়িতে একটু চাটনি করব। তো এইদিকে আমি মাছটাকে আগে ভেজে নিচ্ছি চটজলদি করে। আর আজকে কিন্তু এটা ওই পোনা মাছ হয়তো এরকমই কিছু, আমি খুব একটা ভালোভাবে মাছ চিনি না। আমার এক দাদাভাই আছে ইউটিউবের বন্ধু, মানে ইউটিউব থেকে পরিচয় দাদাভাইয়ের সাথে, সুভাষ দাদাভাই কিন্তু মাছ বিক্রি করেন। তো সুভাষ দাদাভাই আমার এক শর্টে বলেছিলেন যে এটা দিদিভাই কাতলা মাছ নয়, যেটা আমি শর্ট দিয়েছিলাম। তো সত্যি বলতে আমি দাদাভাইকে বললাম যে আমি মাছ খুব একটা চিনি না। তার আগের দিন কাতলা মাছ এসেছিলো, তো সেটাই আমার জাস্ট কনফিউজ হয়ে গিয়েছিলাম, সেই কারণে হয়তো ভিডিওটাতে ওই থাম্বনেলটা দেওয়া হয়েছে। তো যাক, সে যাই হলো, ওইদিকে মাছটা ভেজে পরে রান্নাটা করে নিই চলো।
আর আজকে যেহেতু আমাদের 3 জনের রান্না, আমি, চিকুর বাবা, চিকু তোমাদেরকে আগেই বললাম যে আমরা 3 জন আজকে খাওয়ার। তো আমরা খুব একটা মশলাপাতি পছন্দ করি না, তো হালকাভাবেই মাছটা আজকে করছি, খুব একটা বেশি মানে রিচভাবে করব না। দেখতেই পাচ্ছ খুব অল্প মশলার মধ্যেই কিন্তু মাছটা করব। কি বলো তো, যতটা হালকা খেতে পারা যায়, মানে মানুষের শরীরে এখন রোগ ভীষণ পরিমাণে বেড়ে গেছে, ভীষণ পরিমাণে অসুস্থ হচ্ছে মানুষ বিভিন্ন দিক থেকে, গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, তো সেই কারণে আর কি। তো দেখো এই যে মাছ করাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর নিত্যদিনের মতোই তোমরা জানো যে একটু চাটনি লাগেই আমার, তো একটু চাটনিও তার সাথে করে নিচ্ছি। আর চাটনিটাতে কিন্তু একটু ঝালটা আজকে বেশি হয়েছিল, চিকু খেতে পারেনি। আর সবার শেষে আমার ছেলের পছন্দের এই যে আলুর ঝুরি ভাজা, ওটাও করে নেব। তো চলো, আর এইরকমভাবে আলুর ঝুরি ভাজা কার কার বাচ্চা খেতে ভালোবাসে অবশ্যই জানিও, আমাদের চিকুর তো ভীষণ পছন্দের, তো সেই কারণেই এটা আমি বিশেষ করে করি। তো এদিকে আমার রান্না করা কমপ্লিট। ছাদে কিছু জামা কাপড় গিয়েছিলাম সকালে শুকোতে, কালকের কিছু ছিল, সেইগুলো শুকিয়ে গেছে, সেইগুলোই এখন নিতে এসেছি উপরে ছাদেতে, সেগুলোই উঠিয়ে নিয়ে যাব। তো চলো, সমস্ত কাজবাজ হতে থাকবে, আগে এগুলো উঠিয়ে নিই। বেশি রোদ পেলে কি হচ্ছে তোমার, এই যে দেওয়া আছে এগুলোর মানে কালারটা চলে যাচ্ছে, তো সেইগুলো উঠিয়ে নিই আগে। চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এত পরিমাণে কাপড় হয়েছিল, সেই সমস্তটাই নিয়ে এসেছি। আর আজ 2-3 দিন হলো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, অনেক বন্ধুরাই অনেক রকম কমেন্ট করছো, তো প্রবলেমের কারণে করে ওঠা হচ্ছে না, সমস্তটাই তো তোমাদেরকে বললাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লিখেছি। খুব একটা সাধারণ দিনের সিম্পল ব্লগ, বিশেষ করে ব্লগটা আমি করেছি তোমাদেরকে জানানোর জন্য যে কী জন্য আমি ভিডিও এখন রেগুলার দিতে পারছি না। তো এরপর থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার ঠিকঠাকভাবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো, মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থেকো। তোমাদের কমেন্টগুলো আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড ইভিনিং।